হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। এখানে মর্নিং হচ্ছে না, এখন ইভিনিং 8টা বাজে। আমরা এখন কলকাতা থেকে বেরোচ্ছি আর একটা লং ড্রাইভে যাচ্ছি। আমরা আজকে যাব পুরী। আপনারা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন। এই ট্রিপে আমরা যাচ্ছি, এখানে মা আছে আর পেছনে বাবা। আর এখন সাঁতরাগাছিতে আমার এক জেঠু থাকে, ওদেরকে তুলে তারপরে আমরা স্টার্ট করব আমাদের জার্নি। আপনাদের সবই দেখাবো, কোথা দিয়ে যাচ্ছি, তারপরে রাস্তা কেমন পাচ্ছি, সবকিছু। হোল নাইট চালাবো। সকালবেলা ইচ্ছা আছে কোনার্ক টেম্পলটা দেখে তারপর হোটেলে চেক ইন করবো। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। গুগল ম্যাপ তো দেখাচ্ছে 12 ঘন্টা মতো টাইম লাগবে। লেটস সি। সেকেন্ড হুগলি ব্রিজে উঠছি, পুরো জ্যাম, একদম পুরো রাস্তাটাই জ্যাম ছিল। আসলে আমরা ভুল টাইমে বেরিয়েছি, 8টা নাগাদ। আসলে আজকে ফ্রাইডে অফিস টাইম, সেই জন্য 8:37 বাজে। এরপর সেকেন্ড হুগলি টোল প্লাজা আসবে। ওই ওপরে ওয়েলকাম লেখা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই সেকেন্ড হুগলি টোল। আমার সামনে একটা বাস আর একটা ট্রাক ছিল, বাসটা হয়ে গেছে, এবার ট্রাকটা হচ্ছে, হলেই বেরিয়ে যাব। আমরা জেঠুদের তুলে নিয়েছি, এই যে আমার জেঠু বসে আছে আর পেছনে আমার দিদি আর এদিকে আমার জেঠিমা। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। প্ল্যান আছে আজাদিন ধাবায় এখন ডিনার করব। এখান থেকে আর 25 কিলোমিটার, আধ ঘন্টা দেখাচ্ছে। দেখা যায়, এখন তো 9:36 বাজে। এখন ট্রাফিকটা কমে গেছে, সামনে জানি না কি হবে। ধুলাগড় টোল প্লাজায় পৌঁছালাম। আমি যা যা টোল কাটছে সব নিচে দিয়ে দেবো আর তেলেরটাও দিয়ে দেবো। এখন তো বেরোনোর আগে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। পুরী পৌঁছে যখন আবার ফিরবো তার আগে হয়তো একবার ফুল ট্যাঙ্ক করতে হবে। এখন 10:05, আমরা এই আজাদিন ধাবা পৌঁছালাম। সবাই একটু ছবি তুলছে আর পেছনে ওই ভলভোর সব পুরীর বাস, স্লিপার ক্লাস, হেভি লাগছে বাসগুলো। এটা হচ্ছে আমার দিদি, জেঠু, জেঠি, মা আর বাবা। আর ভেতরে এখন গিয়ে দেখি কি পাওয়া যায়। মেইনলি আমাদের ইচ্ছা আছে কিছু নান টাইপের, বাটার নান ফান, সেই সবই খাবো। এখানে বেশ ভালোই লোক আছে, একটা বসার জায়গা পেয়েছি। এখানে খুবই ভিড়, চারিদিকে সব টেবিল ফুল, কিন্তু লাকিলি ঢোকার সাথে সাথে একটা জায়গা পেয়ে গেছি। এইদিকে আমি বসেছি, এখানে এখনো কেউ বসেনি। এখানে আমার জেঠি আর মা। নান কটা বলছিস? 5টা নেবে? 5টা? কেউ প্রেফার করেনি, কেউ প্রেফার করছে না। বলো না তুমি। ইয়ে বলছিলাম, হ্যাঁ, তরকা ঠিক আছে, বলো না। পাঁচটা থাকুক, তারপর দরকার হলে চিকেন। তাহলে একটা এগ তরকা, একটা চিকেন তরকা তো, বাস। আর 5টা বাটার নান। বাটার নান, এটা হচ্ছে চিকেন ভর্তা, আর ওটা হচ্ছে এগ তরকা। যেটু এগ তরকা নিয়েছে। এবার খাওয়া শুরু করা যাক। খুব ভালো খেলাম, এখন একটু ফ্রেশ লাইম সোডা খাচ্ছি। খাওয়ার খুব ভালো ছিল। ডিনারে আমাদের বিল হলো 1222। এখন ডিনার হয়ে গেছে, এবার বেরোবো। এখন 11:05 বাজে, ঠিক 1 ঘন্টা টাইম লাগলো। চলুন বেরোনো যাক। বাস যতগুলো দাঁড়িয়ে ছিল সব বেরিয়ে গেছে, এখন একটা রয়্যাল ক্রুজার শুধু দাঁড়িয়ে আছে। লেটস স্টার্ট। রূপনারায়ণ নদীর ওপর দিয়ে যাচ্ছি, সামনেই কোলাঘাট। আর 1 মিনিট হয়তো লাগবে এটা পেরোলে। চলে এসেছি। এখান থেকে এখন কোনার্ক টেম্পল দেওয়া আমার ম্যাপে 432 কিলোমিটার দেখাচ্ছে। 8 ঘন্টা 27 মিনিট লাগবে। আমি 80-র ওপরে চালাচ্ছি না, কেন কি অনেক জায়গায় স্পিড লিমিটের জন্য ক্যামেরা লাগানো আছে, তো ওখানে সব জায়গায় ম্যাক্সিমাম 80 লিমিট। আর 80-তে চালালে মাইলেজও ভালো পাবো, সেই জন্য ওই স্পিডেই যাচ্ছি।
ডেবরা টোলে পৌঁছালাম, এখন 12:09 বাজে। টোলগুলো কাটতে একটা সময় নিচ্ছে কে জানে। কি হবে? একটু আগে একটা কাট এসেছিল, বাদিকে গেলে মুম্বাই চেন্নাই ওদিকে চলে যাচ্ছে, আর আমরা রাইডটা নিয়ে আসলাম যেটা খড়গপুর যাচ্ছে না, এটা বালাসোর তারপরে ভুবনেশ্বর এই দিকটা যাচ্ছে। এখানে রাস্তাটা 4 লেন হয়ে গেছে, আগে 6 লেন ছিল, আর পুরোটা কংক্রিটের রোড। মোস্ট প্রবাবলি এটা 95 রুপিস টোল, নিচে দিয়ে দেবো। তোরা কি করছিস? এখানে মনে হয় বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কাছে জল পড়ছে, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। বেলদা পেরিয়ে গেছি, এখন উড়িষ্যা ঢুকে গেছি। আর একটু সামনে গেলে এখন জলেশ্বর আসবে। এদিকে রাস্তাটা একটু খারাপ, মানে যেটা কোলাঘাট বা তার একটু বড় অব্দি ছিল, যেখানে ডাইভারশনটা আসলে বাদিকে মুম্বাই চেন্নাই যাচ্ছে আর আমরা রাইটটা নিলাম, তারপর থেকে রাস্তাটা কংক্রিটের হলো, আর ওখান থেকে একটু বাউন্সি হয়ে গেল, কিন্তু তার আগে অব্দি রাস্তা খুব ভালো ছিল। এখন আবার আস্তে আস্তে একটু বেটার পজিশনে আসছে, কিন্তু কালভার্টগুলো সেই লাফাচ্ছে, খুব একটা ভালো নয়। আর 4 লেনই চলছে, এটা NH-16 দেখাচ্ছে। একটা টোল চলে আসলো, টোলের নামটা তো জানি না। আর একটু আগে একটা চেকপোস্ট মতো ছিল এই টোলের ঠিক আগেই, ওখানে পুলিশ দাঁড়িয়ে ছিল ব্যারিকেড করা, কিন্তু আমাদের আটকায়নি, এমনি বেরিয়ে গেলাম ওখান থেকে। এই টোলটার নাম কি কিছু লেখা নেই। এখানে কার জিপ ভ্যান 80 লেখা। বাহ, এই টোলটা একদম ফুল অটোমেটিক, কোনো লোকও বসে নেই, আসার সাথে সাথে খুলে গেল। সব টোল এরকমই হওয়া উচিত। বৃষ্টি নেমে গেছে, এখন 2:03 বাজে, আর রাস্তা অনেকক্ষণ ধরেই ভেজা ছিল, কিন্তু এখানে একটু বৃষ্টি পেলাম। এখানে আরো বাড়ছে। আরেকটা টোল এসছে। এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু রাস্তা খুবই খারাপ এই দিকটায়, আর যখন তখন বাম আসছে, কোনো মার্কিং নেই, কিছু নেই, বোঝাই যাচ্ছে না অন্ধকারে। তার উপরে বৃষ্টি হচ্ছে, আবার বেশ জোরে বৃষ্টি নেমে গেছে এখানে, ভালোই জোরে পড়ছে। এর থেকেও আরো জোরে পড়ছিল একটু আগে, আবার শুরু হয়েছে। এখন 3টে বাজে, ভুবনেশ্বর এখান থেকে আরো 3 ঘন্টা দেখাচ্ছে। আর এখন এইদিকে খুব ডাইভারশন আসছে, একটু বড় বড় ডাইভারশন।
রাস্তা ভালো হবে। দেখে তো মনে হচ্ছে এখানে রাস্তা ভালো। আর 80 স্পিড লিমিট, মোটামুটি পুরোটাই 80 বলা যেতে পারে। কিছু কিছু জায়গায় 100 আছে, কিন্তু 100 করেই আবার 2 মিনিটের মধ্যে 80 হয়ে যাচ্ছে। তো 80-তে চালানোই ভালো, তাহলে কোনো রিস্ক থাকবে না কেস খাওয়ার। ভদ্রক কটক রোডে যাচ্ছি এখন আমরা, এটা তার মধ্যে দিয়েই। একটু আগে বাঁদিকে একটা কাট আসলো ভদ্রক সিটিতে ঢোকার। আর এখানে রাস্তা এখন একদম ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর স্ট্রিট লাইটসও দেওয়া আছে, চালাতেও আর কোনো অসুবিধা হচ্ছে না। এই রাস্তাতে আমাদের আরো 125 কিলোমিটার যেতে হবে, তারপর রাইট দেখাচ্ছে গুগল ম্যাপে। আর এখন ইটিএ হচ্ছে 7:20 হয়ে গেছে, এটা আগে 8টা ছিল। আধ ঘন্টার মতো কমেছে, আধ ঘন্টা 40 মিনিট। 80-র ওপরে একদমই যাচ্ছি না, 80-তে ক্রুজে লাগিয়ে বসে আছি। এখন একটা স্ট্রেচিং ব্রেকের জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি জিওর। এখন 3:40। গাড়ি তো পুরো বৃষ্টিতে একদম ভিজে গেছে। এখন কিছু কাদা বোঝা যাচ্ছে না, কেন এখনো শোকায়নি, জল আছে বলে বোঝা যাচ্ছে না। ওয়াইল্ড উইন ক্যাফে, হ্যাঁ অনেক কিছুই আছে দেখছি, কিন্তু কোনো লোকজন দেখছি না। এখানে তেলের দাম কত? পেট্রোল 101.75 আর ডিজেল 93.29। ভদ্রক কটক রোডের উপরে এটা একটা প্রথম টোল পেলাম। ভুবনেশ্বর আর 60 কিলোমিটার। এখন 4:53 বাজে। আর ইটিএ এখন 7:20 হয়ে গেছে। রাস্তা এইখানে মোটামুটি ভালো হয়ে গেছে। আর ড্রাইভারসান আছে কয়েকটা, কিন্তু খারাপ বলা যায় না, রাস্তা খুবই ভালো এদিকে। কিন্তু এর আগে খুব খারাপ রাস্তা ছিল, সেটা আমরা পেরিয়ে এসেছি কোনোরকম। এখন আবার একটু একটু বৃষ্টি পড়ছে, একদমই আসতে। এখানে অনেক জায়গায় দেখলাম ক্যামেরা, তাই স্পিড লিমিটের থেকে চালাতে হবে। 80 লিমিট, সেটা মাথায় রেখে। ভোরের আলো ফুটছে, আকাশটা নীল হয়ে গেছে। আর আমরা আরেকটা টোলে এখন পৌঁছালাম। কটক আর 10 কিলোমিটার মতো এখান থেকে। এই ইয়েগুলো দেখা যাচ্ছে এই ওপরে এরকম, এইগুলোই হচ্ছে স্পিড লিমিটের ক্যামেরা। তো এগুলোর থেকে সাবধানে থাকতে হবে, না হলেই অনলাইন কেস চলে আসবে চালান। 80-র নিচে থাকলে অসুবিধা হবে। এই ব্রিজটা মহানদীর ওপর দিয়ে যাচ্ছে, বেশ ভালো জল আছে নদীটায়, কিন্তু মানে এমন পজিশন ক্যামেরায় দেখাতে পারবো না। ডান দিকে তাকালে আমিও দেখতে পাচ্ছি না, বা দিক দিয়েও দেখা যাচ্ছে না। একটা লেফট নিলাম এখান থেকে, পুরী 103, কোনারক 71। এবার এখানে কেমন রাস্তা হবে জানি না, ভিতরে ঢুকতে হচ্ছে। ভালো রাস্তা ছেড়ে এখন এদিকে ঢুকেছি। এবার যতটা যাব তারপর বোঝা যাবে ভালো কি খারাপ দিকটা। আর এখন একদম ভালো মতো সূর্য বেরিয়ে গেছে, দিনের আলো ফুটে গেছে, 6টা বাজে। এখান থেকে কোনারক দেখাচ্ছে আর 1.5 ঘন্টা।
আসার পর সিঙ্গেল লেন হয়ে গেছে, আর অনেক জায়গায় গাড্ডাও আছে, যদিও পুরো সবুজ গাছ, সেইটাই ভালো লাগছে, কিন্তু রাস্তা খুব একটা ভালো নয়। 40-50-এর বেশি চালানো যাচ্ছে না। এই যে এখানে আবার কাঠঠাকুর। আকাশটা কি সুন্দর লাগছে, মেঘে পুরো ঢেকে আছে, আর একটু একটু নীল আকাশ দেখা যাচ্ছে, আর তার মধ্যে এরকম সুন্দর টারম্যাক, আর দুদিকে সবুজ গাছ, পুরো একদম অসাধারণ কম্বিনেশন। আর এর মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে এইরকম কম্বিনেশন পাওয়া খুবই লাকের ব্যাপার। দারুণ এনজয় করছি এই ড্রাইভটা। আর তার উপরে এরকম জিগজ্যাগ রোড, বেশ সুন্দর কার্ভ গুলো, খুব মজা লাগছে। এখান থেকে বাদিক যাব আরো 15 কিলোমিটার, আরো 15 কিলোমিটার গেলেই আমাদের কোনার্ক টেম্পল চলে আসবে। সোজা কোনার্ক টেম্পল দেখা যাচ্ছে, আর 1 কিলোমিটার। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এখন তো গাছে ঢেকে যাচ্ছে। এসে গেছি, এখন খুলেছে কিনা কে জানে, 7:30 বাজে, দেখা যাক কি। গাড়ি একটু আগে পার্ক করেছি, এখানে গাড়ি নিয়ে আসতে দেবে না, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কোথায় গেট, এখনো বুঝতে পারছি না। এই হচ্ছে দুদিকে, মানে সন্ধ্যেবেলা হলে বেশ ভালোই ভিড় হবে এখানে, দুদিকে পুরো দোকান টোকান, এখানে গাড়ি নিয়ে ঢুকে অ্যালাউড না। এই হচ্ছে কোনার্ক সান টেম্পলে ঢুকলাম, সোজা হচ্ছে মন্দিরটা, বাঁদিকে টিকিট কাউন্টার, কিন্তু টিকিট চেক করার লোক কোথায় সেটা জানি না, সবাই তো এমনি ঢুকে যাচ্ছে। এই হচ্ছে মন্দির, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে টিকিট দেখাতে হবে, আর ভেতরে গেলে ওটা লাগবে। আমরা আর ভেতরে যাব না, জাস্ট বাইরে থেকে দেখে বেরিয়ে যাব। ভালোই বেশ দেখতে। দেখি এখানে একটা ছবি তুলি, ছবি তুলে তারপর বেরিয়ে যাই। কোনার্ক সান টেম্পল থেকে যে মোড়টা ছিল ওখান থেকে বাঁদিক এসে তারপর আরেকটা চৌমাথা থেকে রাইট নিতে হবে, এইটা দিয়ে পুরো পুরী পৌঁছে যাব। মোস্ট প্রবাবলি এটা একদম সমুদ্র ধার ধরেই যাবে, মেরিন ড্রাইভ যেটা নতুন হয়েছে সেই রাস্তাটাই মনে হচ্ছে। রাস্তা তো ভালোই মনে হচ্ছে। এখানে উড দেখা যাচ্ছে এখন, আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এর ওদিকেই সমুদ্র। কোনো একটা পয়েন্ট থেকে দেখা যেতে পারে। কি সুন্দর গাড়িটা একটু দাঁড় করিয়েছি 5 মিনিটের জন্য ওই মেরিন ড্রাইভের এখানে। এখানে লোকের পায়ের ছাপ দেখছি, তার মানে কেউ নিশ্চয়ই হেঁটে গেছে। কি সুন্দর ভিউ এখানে।
চলুন যাই এবার। সবাই গাড়িতে বসে আছে, আমি শুধু এই ভিউটা দেখানোর জন্য একটু দাঁড়িয়েছিলাম। আমি একটা জিনিস বলবো, এই রাস্তাটা যা সুন্দর আর যেরকম সুন্দর সিনিক বিউটি, পুরী যদি আসতে হয় তাহলে এই রাস্তাটা দিয়ে আসবেন। মানে কোনার্ক টেম্পলের পাশ দিয়ে রাস্তাটা ধরা যায় ম্যাপে। কোনার্ক টেম্পল দিয়ে তারপর পুরী যদি দেন, মানে কোনার্ক টেম্পলটা এজ আ স্টপ দিয়ে, তাহলে এই রাস্তাটা পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। আর এটা চন্দ্রভাগা রিভারের কনফ্লুয়েন্স, তাই তো আছে এখানে, সেটা দেখতে পেলাম না কোথায়, তো সেইভাবেও লোকেট করা যেতে পারে। কিন্তু যাই হোক, রাস্তাটা অসাধারণ। আমরা এখন পৌঁছে গেছি ডায়মন্ড প্যালেস। আমরা আজকে থাকছি, এই আমাদের হোটেল আজকে স্টে। কিন্তু স্টের সব ডিটেলস আমি নেক্সট ব্লগে দেবো। আজকের ব্লগটা এটাতেই এই অবধিই রাখছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লেগে থাকলে লাইক করবেন, আর নিচে কমেন্ট করুন কেমন লাগলো। এখানে এখন চেকিং ফর্মালিটিস চলছে।